আমাদের তন্ত্রের বলুন বা বৈদিক আচার বলুন, যেখানেই বলুন সেখানেই কিন্তু শিষ্যকে বিশেষভাবে অধিকার দিয়ে বলা আছে, শিষ্য তুমি কাকে গুরু নেবে, কে তোমার গুরু, এই গুরুর শরণাপন্ন তোমায় হতে হবে এবং গুরুকে চিনতে হবে। কিরম গুরু চিনতে হবে? প্রথমে দর্শনে গুরুকে ভাবতে হবে যে তার দর্শন কিরূপ। এই দর্শন কিরূপ হিসাবে তার যদি দর্শনের মাধ্যমে আমার তার প্রতি তৃপ্ততা আসে তাহলে এগোতে হবে। তারপর তাকে দেখতে হবে যে এই গুরু যার পথ ধরে আমি যাচ্ছি তিনি আমাকে প্রথম থেকে পথটি সঠিক দেখাচ্ছেন কিনা, এগুলো আমাকে একটু দেখতে হবে। একটু যদি চোখ কান খোলা রাখা যায়, যদি শিষ্য যদি জ্ঞানের কিছুটা প্রসার তার মধ্যে থাকে, তাহলে গুরুকে চিনতে বেশিক্ষণ সময় লাগবে না, বুঝে যাবেন। বুঝে যাবেন।